ডাব্লিউবিপির রেজাল্ট বেরোনোর পর থেকে এখন অনেকে কাঁদতে শুরু করেছে। ভেবেছিল পাস করতে পারবে না, বাট পাস করে গেছে। আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে যে যাই বলুক, সে 70-75 মুখের কথা নয়, রেজাল্ট বেরোনোর সময় তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তো দেখো সেটাই হলো। তবে মেয়েদের কাট অফ যেটা বলেছিলাম তার থেকে অনেকই কম গেছে। যাই হোক, আমি 1 মাস আগে বলে দিয়েছিলাম যে জানুয়ারির ফার্স্ট উইক থেকে রান শুরু হবে, তো সেটা একটু চেঞ্জ হয়েছে, সেটা 8 তারিখ থেকে শুরু হচ্ছে। এখন তোমাদের কাজ হলো, যাদের মোটামুটি রানিং আছে তারা তো রান কিভাবে বাড়াতে হবে বা ঠিক করতে হবে সেটা তোমরা জানো। আর যারা একদমই ডাউন যাওনি, এখন যাচ্ছ, তোমরা ট্রাই করো স্লো স্লো রান করা। যতটুকু রান আছে তার ডবল। 800 থাকলে 2 কিলোমিটার মতন, আর 1600 থাকলে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, এইভাবে স্লো স্লো রানিং শুরু করো। আর রানিং এর সময় আমি অনেকেরই কথা পাচ্ছি যে তাদের পায়ে ব্যথা শুরু হচ্ছে, তো প্রপার রানিং শু পরে রানিং করো, 1000-এর নিচেই হয়ে যাবে। তো এটা একটা দেখো, তোমাদের এক্সাম হয়ে গেছে মানে রানিং কমপ্লিট করলেই চাকরি। সো এটার পিছনে একটু খরচা করো আর নিজেকে সময় দাও। এখন আর অন্যদিকে কোনো কিছু একদম মাথা নিয়ে এসো না। দুবেলা রানিং করো, স্লো বেশি রানিং করো, তাহলে কোনো পা ব্যথা বা কিছু হবে না। আর যেমন ওয়ার্কআউট হয় প্রপার ওয়ার্ম আপ, তারপরে রানিং, লাস্টে স্ট্রেচিং, রাত্রিতে এসে পা মাসাজ, সমস্ত কিছু করো। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করো, ইনবক্সে কেউ টেক্সট করো না। ওটা আমি মানে এত পরিমাণ ইনবক্সে বুঝতে পারছো টেক্সট চলে আসে, তো ওটাকে আমি খুঁজে পাবো না। কমেন্ট করো, যেমনই কমেন্ট হোক আনসার পেয়ে যাবে।